হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল ড্রেস আপ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি তারকেশ্বর। আমার ছেলের মানসিক আছে, আমার শাশুড়ি মা করেছিল, যেটা শোধ করতেই আমরা তারকেশ্বর যাচ্ছি বাবার কাছে। তো আমি খুব খুব এক্সাইটেড। ওদিকে আমার বরমশাই ড্রাইভ করছে, সামনে শ্বশুরমশাই বসে আছেন, আর পেছনে আমি, আমার ছেলে আর আমার শাশুড়ি মা, তিনজন গল্প করতে করতে খুব ভালোভাবেই যাচ্ছি আর কি। আর সকালবেলা যেতে খুব ভালো লাগে কোথাও, এই গরমের দিনে না ভোরবেলা বেরিয়ে খুব মজা। এদিকে আমার বরমশাই শ্বশুরমশাইকে বোঝাচ্ছে কিভাবে গুগল ম্যাপ চালিয়ে যেতে হয়। যাই হোক, এদিকে আমরা রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আর হাওয়া দিচ্ছিল খুব ভালো। আর তারকেশ্বরের যে রাস্তাটা না একটু গ্রাম গ্রাম, এই জন্যে আমরা চারিদিকের এই মানে সিনিক বিউটি দেখতে দেখতেই অর্ধেকটা রাস্তা পার করে দিলাম। বাট কিছু দূর আসার পরে আমার বরের যেহেতু সিএনজির গাড়ি, তো ওই জন্য সিএনজি ভরার জন্য আমাদেরকে নামতে হলো পেট্রোল পাম্পে। ততক্ষণে অলরেডি রোদ অনেকটাই উঠে গেছে, গাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমিও নেমে গেলাম। আর সিএনজি ভরলে গাড়ি থেকে সবাইকে নামতে হয়, যারা সিএনজির গাড়ি ইউজ করো তারা নিশ্চয়ই জানবে। যাই হোক, এদিকে আমার বড়েরও সিএনজি ভরা হয়ে গেল, আমরা আবার বেরিয়ে যাব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7টা সাড়ে 7টা নাগাদ, আর এখন ওই 9:30 মতো বাজে। আমরা তারকেশ্বর ঢুকে গেছি। তো ওই 2-2.5 ঘন্টা মতো লাগলো আমাদের দুর্গাপুর থেকে তারকেশ্বর আসতে আর কি। মন্দিরে ঢোকার আগেই বাবার রাস্তাতে একটা পান্ডার সাথে দেখা হয়ে গেল। এইখানে আমাদের গাড়ি পার্ক করে তারপরে টোটোতে করে আমাদের মন্দিরে যেতে হবে আর কি। যেখানে গাড়ি রাখা ছিল ওখানে থেকে টোটো করে মন্দিরে যেতে প্রায় 5 মিনিট মতো আমাদের লাগলো। মন্দিরে ঢোকার আগেই আমরা একটা দোকানে এখানে জুতোগুলো সব খুলে রেখে দিলাম আর কি। আর তারপরে এখানে একটা বড় পুকুর আছে, ওখানে হাত পা ধুয়ে আমরা মন্দিরের গেটের ভিতরে ঢুকে গেলাম। আর মন্দিরে ঢোকার পরে কোনো ভিডিও করার অ্যালাউ ছিল না, সেই জন্য মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাতে পারিনি। তো পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার পুনরায় ব্যাক করছি দুর্গাপুরের উদ্দেশ্যে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর হ্যাঁ, তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা নিশ্চয়ই জানো কেমনভাবে কি পুজো দিতে হয়, বা ওখানের পুরোহিতরা কেমন টাকা চার্জ করে। আর যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের আমি বলবো, যারা আগে গেছো কোনো এক্সপিরিয়েন্স লোককে সঙ্গে করে নিয়ে যেও। পুরোহিতরা ওখানে প্রচুর টাকা চার্জ করে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকেদের আর কি, আমাদের ইন্টেনশনই থাকে ভালোভাবে পুজো দেওয়া, একগাদা টাকা খরচা করা নয়। যাই হোক, আমি আমার মানে থটসটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাই, দেখা হবে পরের একটা ব্লগে।